সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব মটর ডালের বড়া দিয়ে আলু পোস্ত। মটর ডালের বড়া দিয়ে আলু পোস্ত করার জন্য আমি এখানে টমেটো, কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি, 2 চালা করে নিয়েছি, কুচিয়ে নিয়েছি, ধনে পাতা, পেঁয়াজ কুচো, আলু দিয়েছি, মটর ডাল এভাবে একটু অল্প করে 4 চামচে 2-3 চামচ 4 চামচ জল দিয়ে একটু বেটে নিয়েছি। তো বন্ধুরা ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই বলবো রেসিপিটির মধ্যে কোনো রকম ভাবে হলুদ পড়বে না, সাদা সাদা তরকারিটা হবে। তো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা পুরোটাই দেখবেন, কিন্তু রেসিপিটা কোনোদিন স্কিপ করে দেবেন না, বাদ দিয়ে দেবেন না। কি করছি না করছি বুঝতে পারবেন না, তখন রেসিপি খারাপ হয়ে যাবে। তো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এখানে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিলাম, 5-6টা কুচে দিয়েছে। এবার এটাকে আমি দিয়ে দেবো এখানে লবণ, দিয়ে দেবো লবণ, মানে বড়ার পরিমাণের মতন লবণটা আমি দিলাম, ঠিক আছে। এইবারে কি করবো, এর মধ্যে ধনে পাতার মধ্যে পাতাটাকে আমি সাইড করে দেবো, পাতাগুলোকে সম্পূর্ণরূপে সাইড করে দিয়ে দেখাচ্ছি। ধনে পাতার ডাঁটাগুলো প্রথমে যে ধনে পাতার যে ডাঁটাগুলো আছে না, সেটাই কুচানো, সেটাই দিয়ে দিচ্ছি আমি। পাতা নিচে ছিল ওই জন্য পাতাগুলো সরিয়ে আর আমি ওই ডাঁটাগুলো আর কি দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার এটাকে আমি ভালো করে মেখে নেব। লবণ টবণ দেওয়া হয়ে গেছে, সবকিছু দেওয়া হয়ে গেছে। আমি এখানে কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি এখানে কিচ্ছু দেব না। এটা সাদা ফ্যাকা, মানে সাদা টাইপের তরকারিটা হবে। ভালো করে মেখে মিনিমাম 5 মিনিট এইটাকে রেখে দেব, যেহেতু লবণ আছে পেঁয়াজটা একটু নরম হবে বলে, ঠিক আছে। মেখে নিয়েছি একেবারে ভালো করে, সুন্দর করে মেখে নিয়েছি। এইটা এখন সাইডে আমি রেখে দেবো। আর দেখাচ্ছি এর মধ্যে আমি কি দিচ্ছি। পোস্ত বাটার সঙ্গে পোস্ত বাটবো। এবারে পোস্ত বাটার সময় কিছুই দেব না। এখানে আমি 1 চামচ, 2 চামচ, 4 চামচ পোস্ত দিয়েছি, 4 চামচ। একটু বন্ধ করেছিলাম যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেলে অসুবিধা আছে। তো বন্ধুরা একটু টেস্ট করার জন্য, আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে নারকেল পাউডার 2 চামচ কি 3 চামচ দিয়ে দেব। টেস্টটা খুব ভালো আসবে, ঠিক আছে। দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটাকে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। প্রথমে মিক্সারে শুধু ঘুরিয়ে নিয়েছিলাম। গ্যাস ধরিয়ে দিয়েছি বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আবার গরম হবে। কড়া আমার গরম হয়ে গেছে। এইবার দিয়ে দেবো তেল। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটাকে, গ্যাসটাকে মিডিয়ামে রাখবো। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এক এক করে, আমি পুরো বড় ভাজাটা হয়তো দেখাতে পারবো না, এইভাবে ছোট ছোট করে আমি বড়াগুলো দিয়ে দিতে দেবো। তো বন্ধুরা যে কটা করেছি আমি সেই কটাই দিয়েছি, এগুলো ভেজে নেব। তো বন্ধুরা এক একটা পিঠ অন্তত 1.5 মিনিট করে রেখে দেবেন, বাদাম উল্টিয়ে দেবেন।
আমি যেভাবে রান্নাটা করছি ঠিক সেইভাবে রান্নাটা করবেন, খুবই ভালো লাগবে। এইভাবে একদম পুরো পুরো কালো কালো করবেন না, যাতে তরকারির টেস্টটাও নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা আমি একেবারে বেশি ভিডিও আমি বড় করতে চাইছি না, বড়গুলো একেবারে ভেজে নিয়ে ফিরছি। তো বন্ধুরা বড়গুলো আমি ভেজে নিয়েছি, এক্ষুনি তুললাম। এরপর কি করবো, এর মধ্যে অল্প করে একটু জিরে দিয়ে দেবো, একটা তেজপাতাকে দুটুকরো করে দিলাম। এবার কি করব, আলুগুলোকে আমি দিয়ে দেব, আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে আলুগুলো এইভাবে ভাজবেন, মানে এমনই ভাজবেন ভাজার মধ্যে যাতে সিদ্ধ হয়ে যায়, এইভাবে ভাজবেন। আলুটাকে আমি সুন্দর করে আমি ভেজে নিয়েছি, ঠিক আছে? এরপর কি করব, এই যে পোস্ত পাতাটা আছে সেটা দিয়ে দিলাম, নারকেল পাউডার, একটু বাটি ধোয়া জল দেব, বাটি দেওয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে কষাবো। দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কষিয়ে নেব মিনিট 3 ধরে। তো বন্ধুরা সুন্দর করে আমি 3 মিনিট কষিয়ে নিয়েছি। এইভাবে রান্নাটা করবেন, ভালো লাগবে একদম। এরপর দিয়ে দেবো আমি জল, একদম ফুটন্ত জল, ঠিক আছে? একদম ফুটন্ত জল আমি দিলাম। দিয়ে এটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব, 2 মিনিট না 1 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি বড়াটাকে দিয়ে দেবো। দেখছেন বন্ধুরা, তো 1.5 মিনিট হয়ে গেছে। আমার একটু লবণ কম হয়েছে, আমি এখানে একটু লবণ অ্যাড করে দিলাম। লবণ দেওয়ার পর যেহেতু আমি 1.5 মিনিট থেকে 2 মিনিট ফোটানো হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দেব। রেসিপিটা পুরোটাই দেখবেন, একটু বাদ দেবেন না। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বড়াগুলো এইভাবে দিয়ে দেবো। বড়াগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার বড়াগুলোকে একটু ডুবিয়ে দেবেন এইভাবে। মিনিমাম 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করবেন। আমি ফিরছি আরো 3-4 মিনিট পর। দিয়ে দেবো ধনে পাতাটা, যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে যায়। দিয়ে দিলাম। ফিরছি 3 মিনিট পর, 3 থেকে 4 মিনিট পর ফিরছি। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন।